আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। জীবনানন্দ দাশের ৮ বছর আগে একদিন কবিতা থেকে লাইন বললেন, তাই তো? ও মরাগাটার টিচার, তাই না? বাহ, তুই জীবনানন্দ দাশ পড়েছিস? আস্তে আস্তে স্যারেরা ঢুকছে। বস কোথায় তুই? মা গো, পেটের মধ্যে এমন গুড় গুড় কেন করে? ভয় করছে যে বড্ড। কিছু শুধোবে নাকি এনারা? শ্রী, এই শ্রী, আমার এখানে একটা ব্লু ফাইল রাখা ছিল, কোথায় আছে বলতে পারবে? হ্যাঁ, কি হলো? এই শ্রী, কি হয়েছে? কি চেঁচাচ্ছ কেন? আরে আমার লকারে একটা ব্লু ফাইল রাখা ছিল, কিন্তু সেটা কোথায় গেল আমি তো খুঁজে পাচ্ছি না। বলতে পারবে কোথায় আছে? আরে আশ্চর্য কথা তো, তোমার ফাইল কোথায় সেটা আমি কি করে জানবো? আমাকে ডাকছো কেন? না মানে আমার কি অন্য কোনো কাজ নেই? রান্না বান্না নেই আমার? হ্যাঁ, সত্যি পারো বটে তুমি, বাড়ির কোনো কিছুতে তো কোনো নজর নেই তোমার, খালি চেঁচামেচি করে যাচ্ছ, এটা কোথায় ওটা কোথায়। আমার কথা নাই বা ভাবো, ছেড়ে দাও, কিন্তু ছেলেটার কথা তো একটু ভাবতে পারো গো। হ্যাঁ, ওর কথাও ভাবো না, চেঁচিয়েই খালাস। ভালোই আছো, বাড়িতে আসছো, খাচ্ছ দাচ্ছ, ঘুমাচ্ছ, আবার বেরিয়ে যাচ্ছ। শোনো, এই যে তোমাকে একটা কথা বলছি, হ্যাঁ, এটা কিন্তু একটা বাড়ি, কোনো হোটেল নয়। কি ব্যাপার বলো তো শ্রী, সকাল সকালে এরকম ফাউল মুডে? না না, আমি কেন ফাউল মুডে থাকবো? সকাল থেকে এই বাড়িতে যা যা ঘটনা ঘটছে, আমার তো দুহাত তুলে নাচা উচিত। আমি কেন মেজাজ খারাপ করছি, তাই না বলো? আরে বাবা, আমাকে মেজাজ দেখাচ্ছ কেন? আমি কি করলাম? আমি তো একটা ফাইলের কথাই জিজ্ঞেস করেছি। অন্য কিছু কেন জিজ্ঞাসা করো না? তুমি কি এই বাড়িতে থাকো না? সকাল থেকে এই বাড়িতে কি কি ঘটনা ঘটছে তুমি জানো না? আরে বাবা, জানবো না কেন? ঘরে বসেও তো কানে আসছিল কথাগুলো। ওই তো লাজুকে নিয়ে ঝামেলা, মানে লাজু কলেজে যাবে, কৃষ্ণ ওকে পৌঁছে দিতে যাবে, এই নিয়ে অশান্তি, তাই তো? অশান্তি শুধু তাই নিয়ে নয়, তোমার ছেলে কৃষ্ণ বনলতা সম্পর্কে আরো অনেক কথা বলেছে, সেগুলো জানো? কি বলেছে? থাক, তোমার মতো পেইং গেস্টের এত কিছু না জানলেও চলবে। এই এক মিনিট দেখো, এইটুকু বলে থেমে গেলে চলবে না, পুরোটা বলতে হবে। কাল তো ওরা বলছিল, মানে বনলতা বলছিল যে একসঙ্গে শোয় না, আজ আবার কি হলো? আমরা অনেক ভুল করে ফেলেছি অনি। কৃষ্ণর সঙ্গে যখন বনলতার বিয়েটা ঠিক করেছিলাম, তখন বড্ড বেশি তাড়াহুড়ো করা হয়ে গেছিল। মেয়েটাকে পছন্দ হয়ে গেছিল, ব্যাস ছেলের বউ করবো ভাবলাম। ওই মেয়েটার কোনো প্রেম আছে কিনা, ওর কোনো পাস্ট হিস্ট্রি আছে কিনা, কিছুই জানার চেষ্টা করিনি। তুমি জানো, কৃষ্ণ বলছিল বনলতার কাছে না রেগুলারলি একজনের ফোন আসে, আর সেই ফোনটা এলে ও ভীষণভাবে ইরিটেটেড হয়, মানা করে তাকে ফোন করতে। মানে কার ফোন? আমি কি করে বলবো? ওকে জিজ্ঞাসা করলে বলে ওর কোন মেয়ে বন্ধু, যার সঙ্গে ও সম্পর্ক রাখতে চায় না। ওই রেজিস্ট্রির সময় যা যা বলেছিল ব্যাস সেগুলোই রিপিট করলো। অনি, আমরা কেন হই হই করে ওকে ফিরিয়ে নিয়ে এলাম বলো তো? কৃষ্ণটা তো একদম উৎসাহী ছিল না। তুমি জানো বনলতা আজকে বেরোবে, ওনাকে ঘর সাজাবার সব জিনিস এখনো কেনা হয়নি, তাই জন্য সেগুলো কিনতে যাবে। সেটা গেলে প্রবলেম কি? তুমি চাইছো না যাক, তাহলে মানা করো। কি বলে মানা করব? কি বলে মানা করব? পারলে আমি ওর পেছনে লোক লাগাই। শ্রী, ছাড়ো না। আরে এইসব ভেবে ভেবে তুমি প্যারানয়েড হয়ে যাচ্ছ। ওদের জীবন ওরা ঠিক সামলে নেবে,
এত কিছু ভেবো না প্লিজ। দেখো এই লাজু মেয়েটা চলে গেলেই না ওদের মধ্যে সব নর্মাল হয়ে যাবে। আমার মনে হয় এই লাজুকে নিয়ে ওদের মধ্যে একটা স্ট্রেস চলছে বোধ হয়। এত কথার মধ্যে আমার ফাইলটাই খুঁজে পেলাম না, মনে হয় অফিসে ফেলে এসেছি বুঝলে। এটা তুমি তো মজেশিয়ান। বিরক্ত লাগে। তোমার মতো ইরেসপন্সিবল লোক না আমি দুটো দেখিনি, সত্যি বলছি। মানে এতক্ষণ ধরে যা যা তোমাকে বললাম সবকিছু মাথা থেকে বের করে দিয়েছো নিশ্চয়ই। শ্রী, বের করে দেওয়াই তো ভালো। এই মুহূর্তে তোমার আমার তো কিচ্ছু করার নেই, শুধু ওয়েট করা ছাড়া। হয় দুজনের সম্পর্ক স্বাভাবিক হওয়ার অপেক্ষা, আর নয়তো শেষ হওয়ার অপেক্ষা। ওয়েলকাম টু ইউ অল। আমাদের এই বেঙ্গল মেডিকেল কলেজের এই সেশনের ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের স্বাগত। আমি ডক্টর স্বাগতা মল্লিক, এই কলেজের প্রিন্সিপাল। আমাদের এই কলেজের পক্ষ থেকে আমি তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা সকলেই জানো আমাদের এই কলেজ দীর্ঘদিনের ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান। আজও আমরা আমাদের এই পুরনো গৌরব ধরে রেখেছি। প্রতি বছর তোমাদের মতো নতুন যারা এই কলেজে আসে তারাও কিন্তু সকলে এই কলেজের গৌরবের এক একটা অধ্যায়ের সঙ্গে যুক্ত হয়ে যায়, এগিয়ে নিয়ে যায় এই কলেজের নাম আর ট্র্যাডিশন। আমি আশা করব তোমরাও সকলে এই কলেজের নাম আরো উজ্জ্বল করবে। আমার সঙ্গে যারা আছেন এবার আমি তাদের সঙ্গে তোমাদের একটু পরিচয় করিয়ে দেব। আমাদের এই কলেজে 40টারও বেশি ডিপার্টমেন্ট আছে। সব ডিপার্টমেন্টের সকলের পক্ষে তো সম্ভব নয় এখানে আসার, তাই তারা তাদের রিপ্রেজেন্টেটিভ পাঠিয়েছেন তোমাদের সঙ্গে আলাপ করার জন্য। আমাদের সঙ্গে আছেন ডক্টর শুভ্র বিশ্বাস, অ্যানাটমির হেড অফ দ্য ডিপার্টমেন্ট। প্লিজ স্যার। ওয়েলকাম স্টুডেন্টস। অ্যানাটমি মানে বুঝতেই পারছো, লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে। সারে সারে অনেকে শুয়ে আছে তোমাদের জন্য। চলে এসো তাড়াতাড়ি। কিরে, বুঝলি কিছু? জীবনানন্দ দাশের 8 বছর আগে একদিন কবিতা থেকে লাইন বললেন, তাই তো? ও মরাগাটা টিচার, তাই না? বাহ, তুই জীবনানন্দ দাশ পড়েছিস? আমাদের স্কুলের লাইব্রেরিতে বই ছিল, বাংলা দিদি আমাকে দিয়েছিল। জীবনানন্দ দাশের কবিতা আমার ভালো লাগে তো। তাহলে দেখছি তোর সাথে আমার বন্ধুত্বটা বেশ ভালোই জমবে।